বিগ ব্রেকিং নিউজ, রাজ্যে 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ। মমতা ব্যানার্জির নবান্ন থেকে ঘোষণা। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুজিত বিশ্বাস, তোমাদের সুজিত ব্লগ প্রো। আমার চ্যানেল স্বাগত, নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ কি, টাইটেল দেখে বুঝে গেছো রাজ্যে 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ। তো রাজ্যে 1 লক্ষ যে সিভিক ভলেন্টিয়ার নতুন যে নিয়োগ হবে, কীভাবে নিয়োগ করা হবে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করবো। আর আমার চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব আর বেল আইকনটা। তো মমতা ব্যানার্জি যে নবান্ন থেকে ঘোষণা করেছে যে 2026 বিধানসভা ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে যাবে। তো 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা যে হবে, তো অনেক যারা যারা সিভিক ভলেন্টিয়ারের হওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, তাদের এখন স্বপ্নটা পূরণ হবে। কারণ বেকার যুবক অনেক ছিলেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী অনেকজনকেই সিভিক ভলেন্টিয়ার চাকরি দিয়েছিলেন। তো এবার চাকরির নিয়োগ প্রক্রিয়াটা কী হবে, আর শিক্ষাগত যোগ্যতা, বেতন, সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো, ঠিক আছে? তো আমার চ্যানেলে নতুন হয়েছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব, বেল আইকনটা প্রেস করে নিন। চলুন বেশি কথা না বলে চলে যাই ডাইরেক্ট টিভি স্ক্রিনে। তো গাইস, আমি আছি এখন টিভি স্ক্রিনের সামনে। তো 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্যে, 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্যে। দেখুন, রাজ্যে বেকার যুবক যুবতীর জন্য সুখবর। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বেকার যুবক যুবতী সকলে আবেদন করতে পারবেন। তো বেকার যুবক যুবতী যতজন আছে, যার সিভিক ভলেন্টিয়ারদের খুব ইচ্ছা ছিল যে সিভিক ভলেন্টিয়ার হবো, তো তাদের জন্য বহুত সুখবর। পশ্চিমবঙ্গের আবার ওই 1 লক্ষ শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ হতে চলেছে। 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে। মাধ্যমিক পাস যোগ্যতা, আপনারা এই পদে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। আপনারা সকলে জানেন 2026 সালে বিধানসভার ভোট রয়েছে। আপনারা সকলে যেহেতু 2026 সালে বিধানসভার ভোট রয়েছে, এই ভোটের আগেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মন পেতে নানা ধরনের প্রকল্প, এছাড়াও চাকরি বিজ্ঞপ্তি ঘোষণা করে থাকে, ঠিক আছে? এবারও ভোটের আগে বেকার যুবক যুবতীর জন্য দুর্দান্ত ঘোষণা করতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার। মানে দুর্দান্ত ঘোষণা করতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার, যে সিভিক ভলেন্টিয়ার 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। রাজ্যের সরকারের তরফ থেকে প্রতিটি জেলায় নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার। রাজ্যের একাধিক জেলা থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। সূত্র মারফত খবর অনুযায়ী রাজ্যের 35,000 থেকে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হতে পারে সিভিক ভলেন্টিয়ার। 35,000 থেকে 1 লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হতে পারে। কিভাবে আপনারা এই শূন্য পদে আবেদন করবেন, কীভাবে আপনারা এই শূন্য পদে আবেদন করবেন, যোগ্যতা কী থাকতে হবে, কী কাগজপত্র দরকার, বেতন কত পাবেন, সম্পূর্ণ আবেদনের পদ্ধতি কী থাকতে পারে, বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করব, ঠিক আছে? বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। পদের নাম হলো, সূত্র মারফত খবর অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হতে পারে। সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হতে পারে। তারপরে শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে? শিক্ষাগত চাকরি প্রার্থীদের সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক হলেই হবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারে। মাধ্যমিক পাস হলে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। মাসিক বেতন কত হতে পারে? বর্তমান রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের প্রতি মাসে 9,000 টাকা করে বেতন দেয়। বর্তমান যে সিভিক ভলেন্টিয়ার 9,000 করে বেতন দেয়। তবে সম্প্রতি 2024-25 বাজেটে এই বেতন আরও 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। 1,000 টাকা বেতনে বাড়ানো হয়েছে, তার মানে সে মে মাস থেকে সবাই 10,000 টাকা করে বেতন পাচ্ছে, ঠিক আছে? এর সাথে সাথে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদোন্নতি, এর জুনিয়র কনস্টেবল পদোন্নতি হয়ে যাবে। হেলথ ইন্স্যুরেন্স ও সরকারি নানা সুবিধা দেওয়া হয়ে থাকে। হেলথ ইন্স্যুরেন্স ও নানা সুযোগ সুবিধা, সরকার সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। সিভিক ভলেন্টিয়ারদের বয়স সীমা, সিভিক ভলেন্টিয়ারদের আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এছাড়া চাকরির নিয়ম অনুযায়ী তপশিলি জাতি, উপজাতি ও সংরক্ষণ শ্রেণীর উপজাতি চাকরি প্রার্থীদের জন্য ছাড় দেওয়া, SC ST OBC জন্য ছাড় আছে অনেকটাই, 5 বছরের। প্রয়োজনীয় কাগজপত্র, সিভিক ভলেন্টিয়ারদের আবেদন করার জন্য আপনার কাগজপত্রগুলো প্রয়োজন। বয়সের প্রমাণপত্র হিসেবে আবেদন জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট, মানে বয়স সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট দিবেন। শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র হিসেবে মার্কশিট অথবা সার্টিফিকেট প্রয়োজন, মার্কশিট অথবা সার্টিফিকেট দেবেন। আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো, মানে 1 কপি ফটো লাগবে। আবেদনকারীর আইডেন্টি পার্টস হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড ও রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট ডিটেলস যে কোনো একটি কাগজ থাকলেই হবে। এছাড়া যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের নির্দিষ্ট কাস্ট সার্টিফিকেট প্রয়োজন। এছাড়া অন্যান্য প্রয়োজন কাগজপত্র যদি আপনার থাকে তা দিতে পারেন। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা 2026 সালে যে বিধানসভা ভোট আছে, বিধানসভা ভোটের আগে তিনি এই নিয়োগ প্রক্রিয়াটা চালু করে দিবে। তো 1 লক্ষ, অনেকই সুখবর, অনেকের মুখে হাসি ফুটেছে, অনেক বেকার যুবক যুবতী আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটাকে আমি শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই।